পালাগান আমার সঙ্গে যিনি গান করবেন বাংলাদেশের সুনামধন্য গায়ক আমির দাওয়াত সাহেবকে দেওয়া হয়েছে নবুয়তের ভূমিকা। এই বাংলাদেশের মধ্যে যদি একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম ছোট একজন মানুষ আমি আনোয়ারকে দেওয়া হয়েছে বেলায়েতের ভূমিকা। বাবাজি নবুয়তার বেলায়েত, শরীয়তার মারেফত, হাকিকতার তরিকত, সবার চাইতে একটা জিনিস হইল বড়, এটা হইল যার যার খাসিলত। এটা ঠিক না থাকলে, এটা যদি না ঠিক থাকে তার জন্য কোনো কিছুই ঠিকই নয়। তবে আমি বলবো একটু নীরবতা দিবেন। আমরা জানি নরসিংদীর মানুষ, পাশাপাশি ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী এলাকার মানুষ একটু গান প্রেমিক বেশি। আপনাদের এরকম কোনো ব্যাঘাত ঘটাবো না যেন আপনারা অসন্তুষ্ট হন, কিন্তু দুইটা গায়ককে গাছে উড়াইয়া মই কেড়ে নিয়েন না, এ আপনাদের কাছে অনুরোধ রইল। ধন্যবাদ জানাই। আমি আমার পক্ষ থেকে গান করে আমার পালায় প্রবেশ করব। ধন্যবাদ সকলকে। চলে মানিক মিলে ওতই চলে মানিক মিলে হইলে ডুবুরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। এই বোকাল মারবে, বোকাল মারাও। হ্যাঁ, ওরে তৌহিদে ডুবিলে রে খুলে যাবে গুপ্ত নয়ন, তৌহিদে ডুবিলে রে খুলে যাবে গুপ্ত নয়ন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, কল্প হবে জারি তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। আমার এই গান তৌহিদে ডুবিলে মন, খুলে জাগবে গুপ্ত নয়ন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, কলব হবে জারি তৌহিদ সাগর, কঠিন পারি। তারাকুত থেকে তরিকতের উৎপত্তি, আর তরিকত হলো একটি রাস্তা। কিসের রাস্তা? তৌহিদের রাস্তা। তৌহিদ কি? তৌহিদ হলো এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2500 বছর আগে একজন দার্শনিক এসে বলেছিলেন নুদাইসের, তার বাংলা ভাবার্থ হলো আগে নিজকে নিজে চিনো। নিজকে নিজে চিনো। রসুল পাক সাহেবের আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 2500 বছর পর তার শিবানয়ন করেছেন মক্কায়, বাক্কা গ্রামে এসে উনা বলেছেন মান আরাফা, মান আরাফা নাফসাহু
ফাকাদ আরা রাব্বাহু, আগে তোমার নিজকে নিজে, নিজের নামকে যে চিনেছে সেই রবকে চিনেছে। সনাতন ধর্মে অবতার শ্রীকৃষ্ণ মহাপ্রভু গীতার মধ্যে বলছে আত্মানং বৃত্তি, আগে নিজের আত্মার সঙ্গে দেখা করো, আগে নিজকে নিজে চিনো। কিভাবে চিনতে হবে? তরিকতের মাধ্যমে, তৌহিদের মাধ্যমে। আপন মঞ্জিল, মঞ্জিল অর্থ দেহ, তৌহিদ অর্থ রাস্তা। তৌহিদের রাস্তায় ঢুকে নিজ মঞ্জিলকে চিনার নাম হইল বেলায়েত। এর জন্য আমার সেই গান চলে সাগরের ধারাতে নবুয়তার বেলায়েতে, চলে সাগরের ধারাতে নবুয়তার বেলায়েতে, প্রেমের জোড়া গোপনেতে, প্রেমের জোড়া গোপনেতে যে যায় বন্ধুর বাড়ি। তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। সাধক সাধনার জোরে সেই সাগরে মন্থন করে, সেই সাগরে মন্থন করে, না সাদিলে ডুবে মরে, না সাদিলে ডুবে মরে, হইলে আনারি। তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। সেই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যত কানি, সেই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যত কানি, সাধক হালিম বলে যেমনি জ্ঞানী, হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি। তৌহিদ সাগর কঠিন পারি ওরে, তৌহিদ সাগর কঠিন পারি। আপনারা আসরেতে আছেন জ্ঞানী জন, নবুয়ত বেলায়েত পালা আমরা করব উত্থাপন। আসরেতে জ্ঞানী যারা শুনবেন লক্ষ্য করে, প্রশ্ন করব আজকের এই আসরে। অনেকদিন পরে পাইছি একটা প্রেমেরও প্রেমিক, তারে নিয়া করব আজকে কিছু ভাবে বিপরীত। একজন আরেকজন ভাব। এখন আপনি গাবেন নবুয়ত, আমি গাবো বেলায়েত। বলেন তো ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সাহাবী এসে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জবলে নূর পর্বতে হেরা গুহায় সাধনা করেছেন 25 বছর,
40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এটা আমরা জানি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জিজ্ঞেস করি, আপনি একটু দয়া করে বলবেন আপনার নবুয়তের বয়স কত? রাসূল পাক তার প্রশ্নের জবাবে বললেন, হে সাহাবী, তবে শুনে রাখো, এই তবে শুনে রাখো, আমার নবুয়তের বয়স কি? তোমার বাবা আদি পিতা আদম আলাইহিস সালাম যখন কাদা মাটিতে মিশ্রিত ছিল, তখনও আমি নবী ছিলাম। আমি জানতে চাই, 40 বছর বয়সে জবলে নূর পর্বতে হেরা গুহায় পৃষ্ঠ দেশে কবুতরের ডিমের ন্যায় নবুয়ত প্রকাশ, তাইলে দয়াল নবী আদম নবী কাদা মাটিতে মিশ্রিত ছিল, তখনও নবী ছিল। তখন দয়াল নবীর উম্মতের সংখ্যা কতজন, আর তখন দয়াল নবীর নবুয়তটা কোথায় ছিল? আমির ভাই, বহু গায়কের সাথে নবুয়ত বেলায় পালা হয়েছে এই সিজনেই। একটা সত্য কথা কইবে, তোরা তো আসলে হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন এটা জিগাইছি কেউ রে? না না, কেন লাগে জিগাইছি? জিগাইলে উত্তর আইব। আরেকটি কথা জানতে চাই, আপনি বলবেন নবী, যার নবী নবুয়ত। আল্লাহ অন্ধকারে একেশ্বর অন্ধকারে ছিল না, কেউ দুশোর কুয়াকারে, আল্লাহ একা হয়ে জলাকারে আল্লাহ প্রকাশ হয়ে বলে, আমি সর্বপ্রথম দয়াল নবীর নূরকে সৃষ্টি করেছি। এটা শুধু আল্লাহ কইছে না। আচ্ছা, এবার আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করবো, যারা জ্ঞানী আপনারা বলবেন, দয়াল নবী উনার নিজের ইশারাতে কিছু বলছে না কিছু করছে? এই কথাটা আপনারা একটু বলেন তো। উনার নিজের ইশারাতে কিছু করছে? জিব্রাইল না, জিব্রাইল খবর দিছে, করাইছে কেন? আল্লাহ। তাইলে আল্লাহর কথা ছাড়া দয়াল নবী কোনো কথা বলে না। এটা সত্য না মিছা? যদি সত্য হয়, দয়াল নবী হাদিস কুদসি তার প্রমাণ করে, আউয়ালমা কালাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীর নূরকেই সৃষ্টি করেছিলেন। আমি জানতে চাই, নূর আগে না নবুয়ত আগে? যদি বলেন নবুয়ত আগে, কিভাবে? আর যদি বলেন নূর আগে, তবে কিভাবে? এই পর্যন্ত জিজ্ঞাসা করে করে নেই বারণ, আরেকটি গান গাইয়া বসিব এখন। অথই জলে মানিক মিলে, অথই জলে মানিক মিলে, হইলে ডুবুরি তৌহিদ সাগর, কঠিন পানি রে তৌহিদ সাগর, কঠিন পানি। আজকের পালা নবুয়ত এবং বেলায়। তো নবুয়ত বেলায়েত পালায় আমার প্রতিপক্ষ শিল্পী বেলায়েতের পালায় গান করে আমাকে নবুয়তের পালায় দুটি প্রশ্ন করে গেছেন।
আমি চেষ্টা করব ওনার প্রশ্নের জবাব দিয়ে অল্প কথায় গান রাখার জন্য, দুটি গান, এবং অল্প কথায় ওনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। তো আগে আমি আমার নবুয়তের পালা একটি গান রাখি। এর কারণ হচ্ছে পালা, অনেক পালা আছে। নবুয়ত, বেলায়েত, শরীয়ত, মারফত, হাসর, কিয়ামত, নারী পুরুষ, জীব পরম, গুরু শিষ্য, খাজা বড় পীর। সবচেয়ে বড় পালা হচ্ছে আশা এবং যাওয়ার পালা। আসার পালা শেষ, এখন আমাদের যাওয়ার পালা। কোন দিন যে মালিক ডাক দেয়, যখন ডাক দিবি কেউ এক সেকেন্ড থাকতে পারবো না। আশা এবং যাওয়ার পালা থেকে বড় কোনো পালা নাই। তো আগে আমি আমার নবুয়তের পালার উপর একটা গান গাই, এরপর চেষ্টা করব যে প্রশ্ন করেছে জবাব দেওয়ার জন্য। মেষের পালে সোনার মানুষ, মেষের পালে, মেষের পালে সোনার মানুষ, উদয় আরব দেশের খেলছে বনের পাশে। রাখালিয়ার বেশে রে নবী, রাখালিয়ার বেশে রে। নবী আমার আনিলেন সুপথ, যার নাম শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। নবী এসে আনিলেন সুপথ, যার নাম শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। যার তরিকার বাদশা নবী, তরিকার বাদশা নবী, কুরাইশ বংশে আসে রে, কুরাইশ বংশে আসে। রাখালিয়ার বেশে রে নবী, রাখালিয়ার বেশে রে। বনে নবী মেষ চরাতে যায়, বাগে তার বকরি সব চরায়, সূর্যের তাপ মেঘেতে থামায়। বনে নবী মেষ চরাতে যায়, বাগে তার বকরি সব চরায়, সূর্যের তাপ মেঘেতে থামায়। ওরে সর্পে এসে ফানা ধরে, সর্পে সে ফানা ধরে, বাতাস করে পাশে আমার নূর নবীজির পাশে। রাখালিয়ার বেশে রে নবী, রাখালিয়ার বেশে রে। নবী আমার মেষের রাখাল নয়, বিশ্বভুবনের রাখাল হয়, উম্মত তরাইবে নিশ্চয়। নবী আমার মেষের রাখাল নয়, বিশ্বভুবনের রাখাল হয়, উম্মত তরাইবে নিশ্চয়। ওরে খালে দেওয়ান হই পেরেশান, খালে দেওয়ান হই পেরেশান, নূর নবীজি আসে আমার দয়াল নবীরা। রাখালিয়ার বেশে রে নবী, রাখালিয়ার বেশে রে। মেষের পালে সোনার মানুষ, মেষের পালে, মেষের পালে সোনার মানুষ, উদয় আরব দেশের খেলছে বনের পাশে।
রাখালিয়ার বেশে রে নবী, রাখালিয়ার বেশে রে নবী, রাখালিয়ার বেশে রে। নিচের যে যন্ত্রটা বেশি সেই যন্ত্রটা কম রাখবে। ব্যাপার হচ্ছে কি, আমাদের এদিকে মাজারে গান পীরপুর আছে, সপ্তাহে 2 দিন ওই ল্যাংটা আছে, 10-12টা মেয়ে নাচানাচি ফালাফালি করে। এই গান আর বাউল গান কিন্তু এক গান। যারা বাউল শিল্পী বাউল গান করে তাদের বিষয়টা ভিন্ন, আর যারা মাজারে ফালাফালি নাচানাচি করে তাদের বিষয়টা ভিন্ন। কি করে এটা মোবাইলে ইউটিউবে দেখা যায়। এই জন্যই মৌলবীরা বলতেছে গান বাজনা হারাম। যেই গানের মধ্যে আল্লাহ রাসূলের কথা, মা বাবার কথা, পীর মুর্শিদের কথা, হাসর কিয়ামতের কথা, মরণের কথা, মা বাবার সেবা যত্নের কথা যেই গানে আছে, এই গানকে বলা হচ্ছে বাউল বিচার গান। ফরিদপুরে বলে ধর্মীয় বিচার গান। ধর্মীয় বিচার গান একটা বাড়ি। আর মানিকগঞ্জ কয় বিচার গান, রাজশাহীতে কয় গম্ভীরা গান। আর কুমিল্লা এক জায়গা আছে, পুরুষ গেলে কয় গাতক আইছে গাতক, আর মেয়ে শিল্পী গেলে কয় গাতা আইছে। মানে যে শিল্পীর আয়ের সাথে যায় খায়, কথার গাতুনিতে জন্য পুরুষদের কয় গাতক আর নারীদের কয় গাতা। তোমার আনোয়ার সরকার ভাই গান করছে বেলায়েতের গান, অথৈ জলে মালিক মিলে হইলে ডুবরি, তৌহিদ সাগর কঠিন পারি। তৌহিদে ডুবিলে রে মন, খুলে যাবে গুপ্ত নয়ন, নিদ্রা ছাড়াই দেখবে স্বপন, কলব হবে জারি, তৌহিদ সাগর কঠিন পারি। আচ্ছা বাবারা, আমরা যদি ঘুমাই দেখি 5 তলা একটা বাড়ি বানছি, একটা মার্সিডিজ গাড়ি কিনছি, বড় একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হইছি, এটা ঘুমায়া দেখি, এটারে কি কয় স্বপন। স্বপ্নে দেখে না মানুষ হেলিকপ্টার দৌড়াইতেছে, আসলে ঘুম ভাঙলে কিন্তু সব মিথ্যা। আর মানুষ জাগ্রত অবস্থায় যে চিন্তা ধারণা করে আমি একটা গাড়ি কিনবো, বাড়ি করব, এটা হলো তার চিন্তা এবং ভাবনা। জাগ্রত অবস্থায় যা ধ্যান করে আমি এটা করব ওইটা করব, আর ঘুমায়া যেটা দেখে এটা হলো স্বপ্ন। তা আপনি যে আপনার গানের মধ্যে বললেন তৌহিদে ডুবিলে রে মন, খুলে যাবে গুপ্ত নয়ন, নিদ্রা ছাড়াই দেখবি স্বপন, কলব হবে জারি। নিদ্রা ছাড়া আবার স্বপ্ন দেখে কেমন? নিদ্রা মানে ঘুম, ঘুম ছাড়া তো মানুষ স্বপ্নে দেখতে পারে না। এটা হলো চিন্তা এবং ভাবনা, আমি এটা করবো ওইটা করবো, জাগ্রত অবস্থায় যা করবো। আপনি বলবেন নিদ্রা ছাড়া যে স্বপ্নটা দেখে, এই স্বপ্নটা কোন স্বপ্ন? স্বপ্নে দেখে কারে? এটা একটা পয়েন্ট আপনারে রাখলাম। নবুয়তের বেলায়েতে চলবে আজকে পাল্লা, হিন্দুরা হরি বলেন, মুসলমানে আল্লাহ। আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। আর যদি মাঝে মধ্যে ডাইনে বামে ফজলু চাচা কথাবার্তা হয়, কথাবার্তা কইলে কিন্তু গানের মজা নয়। আমার কাছে প্রশ্ন করে আসরের ভিতরে, অল্প করে তাহার কথার জবাব দিব তারে।
আমার আল্লাহ বলেন সর্বপ্রথম আমি সৃজন করলাম মোহাম্মদী নূর, হাদিসে কুরসির মধ্যে। আরেক জায়গার মধ্যে আছে আওয়াল্লামা খালাকাল্লাহি মিনাল ইশক, ইশক অর্থাৎ প্রেম। আমার আল্লাহ বলে সর্বপ্রথম আমি তৈরি করলাম প্রেম। আরেক জায়গার মধ্যে আছে আওয়াল্লামা খালাকাল্লাহি মিনাল ইলম অর্থাৎ জ্ঞান, যেটাকে বলা হচ্ছে কলম। এক জায়গায় আছে আমি সর্বপ্রথম তৈরি করলাম মোহাম্মদী নূর, আরেক জায়গায় আছে সর্বপ্রথম তৈরি করলাম প্রেম, আরেক জায়গায় আছে আমি সর্বপ্রথম তৈরি করলাম কলম। কলমের মাধ্যমে 18,000 মাখলুকাতে যা কিছু হবে তা লিপিবদ্ধ করছি। নূর, প্রেম, এলেম বা কলম তিনটা একই অর্থ বহন করে। আল্লাহর যখন আল্লাহ একা ছিলেন একেশ্বর, কেহ না তার ছিল দূষর, নবী ছিল নূরে মিশে তার। সেই নূরের এশক হইতে ইচ্ছা হইল দিবাক হইতে, ও তাই সময় অন্তে মেরেছে ঝংকার। আমার আল্লাহ যখন একা ছিল, আল্লাহর ভিতরে যখন এশক প্রেম জাগ্রত হইল যে আমি আল্লাহ যে আছি, কেউ যদি আমাকে না চিনে তাহলে আমি যে সৃষ্টিকর্তা, সৃষ্টি করতে পারি, আমি যে সমগ্র বিশ্বের মালিক, আমাকে কেউ যদি না চিনে তাইলে আমার লাভ কি? আমার আল্লাহর ভিতরে প্রেম জাগ্রত হইল। আল্লাহ নিজ নূর হইতে, জাতি নূর হইতে মোহাম্মদী নূর তৈরি করলেন। এই নূর দিয়েই 18,000 মাখলুকাত তৈরি করেছেন। এখন বলেছেন নূর আগে না নবুয়ত আগে? আনোয়ার ভাই আপনারা কি বলবো, এক লোক এক গাবি পালে, আরেক ষাঁড় গরু পালে। একটা হলো গাবি, আরেকটা হলো ষাঁড়। গাবি যেটা এটা 5 কেজি দুধ দেয়, আর ষাঁড় যেটা এটা একদিন কি করছে, এই গৃহস্থে এমন এক গোতা দিচ্ছে, গোতা খায়া গৃহস্থ পইরা কোমর আর ঠিক নাই। তো রাগ কইরা গৃহস্থ কইতেছে আল্লাহ দিত এই হাড়ের উপর একটা ঠাড়া ভরতো। রাগ কইরা আর কি বৈশাখ মায়াতি বন্ধের মধ্যে সারার এই গাভী দিছে ঘাস খাওয়ার জন্য। আল্লাহর কুদরত, বৈশাখ মায়ের দিন ডাক দিয়া হরুদ্দা ঠাডা পড়া যখন শুরু হয়েছে, ঠাডা যায় পড়ছে যে 5 কেজি দুধ দেয় এই গায়ের উপরে। বেড়া দৌড়ায় গেছে মাটির মধ্যে, যায়া দেখে সারের শরীরে আর ঠাডা পড়ছে না, ঠাডা পড়ছে 5 কেজি দুধ দেয় যে গাভীর উপরে। বেড়ায় রাগে কইতা সারে আল্লাহ এত বছর আল্লাহই করলা, কোনটা হার আর কোনটা গায়ে এটাই ছিলাম। আপনি এত বছর বাউল গান গাইছেন, কোনটা নূর আর কোনটা নবুয়ত আপনি কি জানেন না? আমার একটু পরীক্ষা করতেছে। নূরই তো নবুয়ত। আল্লাহর নূরে নবী তৈয়ার, নবীর নূরে 18,000 মাখলুকাত তৈয়ার বলেছে। তখন নবীজির উম্মত কারা ছিল? তখন ছিল পাকে পাঞ্জাতন, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, মাওলা আলী মুশকিল কুশা, ইমাম হাসান, ইমাম হুসাইন। এবং নবীর নূর হইতে আমরা সকলেই তৈয়ার, নবী ছাড়া কেউ না। লাকাত জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমার নবীজি নিঃশ্বাসের সহিত আসা এবং যাওয়া করে। এই যে দম, এই বাতাস, বাতাস যদি না থাকে আপনি আমি কি জিন্দা থাকবো? জিন্দা থাকবো না। সেই জন্য নবী যে আছে বিদায় আমরা আছি। আমাদের নবী হলো হায়াতুন নবী, জিন্দা নবী। আমার নবী নাই, আমরাও নাই। এই নবীজিকে সৃষ্টি করে আল্লাহ পবিত্র কুরআন মাজিদে বলেছেন, সূরা আযাবের 56 নং আয়াতে আমার আল্লাহ বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলে, ইন্না নিশ্চয় আমি আল্লাহ, মালাইকাতাহু আমার সমস্ত ফেরেশতা মিলে রাসূলের প্রতি উত্তম রূপে দুরূদ এবং সালাম পাঠ করি। হে মুমিনগণ, তোমরাও রাসূলের প্রতি দুরূদ এবং সালাম পাঠ করো। কোরআনে বলছে আল্লাহ নিজেই নবীর প্রতি দুরূদ এবং সালাম পাঠ করতেছে, কিয়ামত পর্যন্ত করে যাবে। আমার কাছে প্রশ্ন করে আসরের ভিতরে, দিনের নবীর বয়স কত জিজ্ঞাসা যায় করে।
জিব্রাইল ফেরেশতা নবীর বাড়ি যায়। দিনের নবী বাড়িতে ছিল না আপনাদের জানাই, বাড়িতে ছিল তখন জগৎ ফাতেমায়। জিব্রাইলে ডাক শুনিয়া ফাতেমা বাহিরে আগায়। মা ফাতেমা বলছে জিব্রাইলকে দেখিয়া তখনই, আমার আব্বা বাড়িতে নাই, ছোট কাকা কই গেছে জানি। এই কথা শুনিয়া জিব্রাইল গুসা হইয়া গেল। নবীর বাড়িতে একদিন জিব্রাইল গেল, গিয়া দেখে নবীজি বাড়িতে নাই, বাড়িতে মা ফাতেমা ছিল। ফাতেমা বাইর হয়ে বলছে জিব্রাইলকে, ছোট কাকা আব্বা তো বাড়িতে নাই। জিব্রাইল ফেরেশতা মনে মনে গুসা হইছে। কেন গুসা হইছে? জিব্রাইল বলে ছিল ফুল আরশেতে, সেই ফুল আমি জিব্রাইল এনে পিতা আব্দুল্লাহর পেশানিতে শুঙ্গাইলাম। আব্দুল্লাহ বিবাহ করলো মা মেনাকে। মা মেনা বাসর করে আব্দুল্লাহর পেশানিতে ললাটে কপালে যখন চুম্বন করলো, সেই মোহাম্মদ নূর মা মেনার উদরে গেল। মা মেনার উদর হইতে ধরা দামে আগমন করলো নবীজি। সেই নবীজি 40 বছর বয়সের, মতান্তরে 46 বছরের বয়সের এক বৃদ্ধা নারী, নাম হলো তার খাদিজাতুল কুবরা। সেই খাদিজাতুল কুবরাকে বিবাহ করলেন। নবীজির বয়স ছিল 25 আর খাদিজাতুল কুবরার বয়স ছিল 46। নবীজি বিবাহ করলো খাদিজাতুল কুবরাকে। 7টি সন্তান হলো, তৈয়ব, তাহের, কাসেম, 3টা ছেলে। আর মেয়ে হলো ফাতেমা, জয়নব, রুকিয়া, কুলসুম। রুকিয়া, কুলসুম, ফাতেমা, জয়নব। আর ইব্রাহিম নামের নবীজির আরেকটা ছেলে ছিল। 4 জন ছেলে 4 জন মেয়ে। ওইটা খ্রিস্টান এক নারীকে নবীজি মুসলমান বানিয়ে বিবাহ করেছিলেন। তার গর্ভ থেকে একটা সন্তান হয়েছিল। 4 জন সন্তানই ছোটবেলা মারা গেল। আর ফাতেমা হইল সবচেয়ে ছোট মেয়ে। সেই ফাতেমা আজকে আমারে কয় আমি নাকি ছোট কাকা। জিব্রাইল মনে মনে গুসা চলে গেছে মসজিদে নববীতে, গিয়ে নবীজির কাছে বিচার দিল, নবীজি আপনার মেয়ে ফাতেমা আমারে আজকে ছোট কাকা ডাকছে, আপনি ফাতেমার বিচার করেন। আপনাদের এই কথা খারাপ লাগে নাকি? ভালো লাগে, ভালো লাগে, বলেন। প্রশ্ন তো ছোট করেই করছেন, কি প্রশ্ন যে করছেন এটা তো আমি বুঝতেছি। কঠিন কঠিন কথা, কঠিন। তখন নবীজি বলছিল, জিব্রাইল তোমার বয়স কত বলতে পারো? জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স যে কত আমি নিজে জানি না। আমার নবী বলছিল, তুমি সৃষ্টি হয়ে কি দেখছো, কোন নমুনা কি মনে আছে? জিব্রাইল বলছিল, ইয়া রাসূলুল্লাহ আমি সৃষ্টি হয়ে দেখেছিলাম আসমানের মধ্যে একটা সিতারা জ্বলে, একটা তারা। এই তারাটা যখন আসমানে উদিত হয় জ্বলন্ত অবস্থায় থাকে। 70,000 বছর পর্যন্ত তারাটা আসমানে থাকে জ্বলন্ত অবস্থায়। আবার যখন ডুবে, ডুবন্ত অবস্থায় 70,000 বছর পর্যন্ত এই তারাটা থাকে। আবার যখন উদিত হয় 70,000 বছর জ্বলন্ত অবস্থায় থাকে। আবার যখন ডুবে 70,000 বছর ডুবন্ত অবস্থায় থাকে। আমার নবীজি কই, জিব্রাইল এইভাবে তুমি মোট কতবার দেখছো? জিব্রাইল কয়, আমি মোট 72,000 বার উঠতে এবং ডুবতে, ডুবতে এবং উঠতে দেখছি। আমার নবীজি কই, তারা যদি এখন দেখো তুমি চিনবা? জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ আমি চিনবো। আমার নবীজি বলছে, জিব্রাইল তুমি আমার পিছনে আসো। জিব্রাইল যখন নবীজির পিছনে গেল, নবীজির জুব্বা মোবারক যখন উঠিয়ে দিল, পিছনে দেখলো মোহরে নবুয়াত। সবাই একবার চুম্বন করে। সেই মোহরের নবুয়াতের ভিতরে ওই তারা। এবার জিব্রাইল তুমি চেষ্টা করো, চিন্তা করো, আমার ছোট নাতি ইমাম হুসাইন ও তোমার চাইতে কত হাজার হাজার বছর বড়। আর যারা বলছে 40 বছর বয়সে নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছে, এই কথা ঠিক না। নবীজি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয় নাই। সৃষ্টিতেই উনি 40 বছর, সৃষ্টিতেও উনি নবী। আর 40 বছর বয়সে উনি কালেমার দাওয়াত সরাসরি দিছে। এই পর্যন্ত প্রশ্ন ছিল, আর প্রশ্ন নাই। এবার আমি একটি প্রশ্ন সবাই রাখতে চাই। অল্প করে একটি প্রশ্ন রাখবো বেলায়।
নবুয়ত ছিল নবীজির পৃষ্ঠদেশে, আর বেলায়েত ছিল নবীজির সিনার মধ্যে, সম্মুখ ভাগ। বেলায়েত কারা করে? যারা আল্লাহর ওলিয়া উলিয়া। বেলায়েতের ওলিয়া উলিয়া যারা, তারা বেলায়েত পালন করে। বেলায়েত নবুয়তেরই 46 ভাগের 1 ভাগ এই বেলায়েত। আমার আপনার কাছে প্রশ্ন, বেলায়েত, বেলায়েত শব্দের বাংলা অর্থটা কি? বেলায়েত শব্দের বাংলা অর্থ কি? আর বেলায়েত প্রাপ্ত হইতে হইলে, কোন মানুষ যদি বেলায়েত প্রাপ্ত হইতে হয়, তাহলে তার 10টি শর্ত পূরণ করতে হবে। 10টি শর্ত সে যতক্ষণ পর্যন্ত পূরণ না করবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি বেলায়েত প্রাপ্ত হইতে পারবে না। আমার জানা দরকার, বেলায়েত প্রাপ্ত হইতে হইলে যে 10টি শর্ত পূরণ করতে হয়, সেই 10টি শর্ত কি, আর বেলায়েত শব্দের বাংলা অর্থটা কি, একটু দয়া করে বলবেন। এখন ছোট্ট একটি গান করে আমি। বেলায়েত শব্দের অর্থ কি? বেলায়েতের 10টা শর্ত কি? ধন্যবাদ। ও তুই ছেড়ে দিয়ে বহিরঙ্গ, ও তুই ছেড়ে দিয়ে বহিরঙ্গ, জানতে হবে অন্তরঙ্গ। ছেড়ে দিয়ে বহিরঙ্গ, জানতে হবে অন্তরঙ্গ। দমের ঘরে লাগাও প্রেমের চাবিরে, দেখা পাবি পানা বিল্লার দেশে যদি যাবি। পানা বিল্লার দেশে যদি যাবি রে, দেখা পাবি পানা বিল্লার দেশে যদি যাবি। ও মন আত্মাহিয়া তু বৈঠকেতে, ছোট তুমি বসিয়া কেবলা রুখেতে। আগে দালা শোনে নিরঞ্জনকে ভাবি। আত্মাহিয়া তু বৈঠকেতে, ও তুমি বসিয়া কেবলা রুখেতে। আগে তালা শোনে নিরঞ্জনকে ভাবি। নয় দরজায় দিয়া তালা, এক দরজা রাখো খোলা। নয় দরজায় দিয়া তালা, এক দরজা রাখো খোলা। ওই দরজায় মিলবে প্রেমের ছবি রে, দেখা পাবি পানা বিল্লার দেশে যদি যাবি। ওমন আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাহিয়া জানতে পাবি। আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাহিয়া জানতে পাবি। আল্লাহু তোর সঙ্গে আছে, আল্লাহু তোর হৃদয়ে আছে। আল্লাহু তোর সঙ্গে আছে, আল্লাহু তোর হৃদয়ে আছে। আল্লাহু তোর মধ্যে আছে, ডুবিয়ে দেখা পাবি পানা বিল্লার দেশে যদি যাবি।
কাবা ধ্যানের ঘরে আমির ভাই 3 ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি। মুরাকাবা ধ্যানের ঘরে 3 ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি। 3 ঘরে না হলে বিল এশক হাওয়ায় পড়িবে ঢিল। 3 ঘরে না হইলে বিল এশক হাওয়ায় পড়িবে ঢিল। সাধক আলিম বলে কুল কুল খাবিরে দেখা পাবি, বানাবিল্লার দেশে যদি যাবি। আসরেতে আছেন আমার যত জ্ঞানী জন, আমার কাছে প্রশ্ন করে মনেরই মতন। বেলায়েত শব্দের অর্থ কি তারে দিতাম কইয়া। চয় বেলায়েতের 10টি শর্ত না থাকলে বেলায়েত হবে না, জিগাইছে আদর করিয়া। ধন্যবাদ, রাখো, লাগতো না। বেলায়েতের 10টি শর্ত। কয়টা শর্ত? 10টি। ফানায়ে ফিসাই অর্থ কি? মুর্শিদের প্রতি নিজেকে আনুগত্য করা। কি আনুগত্য? এটা গান আছে আমাদের হাসান চিশতি, মুর্শিদ রূপে ফানা হও মন, তোমার ওই নাম বিনে গতি নাই। আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই, মুর্শিদ রূপে ফানা হও মন। এই ফানা কোন ফানা? মুর্শিদের প্রেমে ফানা হয়ে মুর্শিদের রূপে রূপান্তর হওয়ার নাম ফানায়ে ফিসাই। আসেন ফানা ফিল্লাহ। জালালউদ্দিনকে গান লিখছে, তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে ধ্যানে দিদারে মজলে না রে মন। জাহেরা পীরের সুরতে থাকলে আছে এই জগতে, না থাকলে নাই তোমার বিশ্বাসের কারণ। বিশ্বাস বিহনে মিলবে না জীবনে, রয়েস হয়ে থাকলে শেষে পাবি দর্শন। পীর চুরতে চাহিলে এশকেতে মজিলে, সেই সুরত বদলে হবে নবীর গঠন। ফানায়ে ফিল্লার পরে কি আসছে? ফানায়ে ফিসায়ে। সেই পীর চুরতে চাহিলে এশকেতে মজিলে, সেই সুরত বদলে হবে নবীর গঠন। এই রূপটার নাম হইল ফানায়ে রাসূল। আসেন, এই যে আমি গান গাইলাম, ছেড়ে দিয়ে বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, দমের ঘরে লাগাও প্রেমের চাবিরে দেখা পাবি ফানা ফিল্লার দেশে যদি যাবি। আত্তাহিয়াতু বৈঠকেতে বসিয়া কেবলার উখেতে, দালা শোনে নিরঞ্জনকে ভাবি। 9 দরজায় দিয়া তালা, 1 দরজা রাখো খোলা, ওই দরজায় মিলবে প্রেমের ছবি। ডালা সন্ধান নাম হইল মুরাকাবার আসন। একটা শর্ত মুরাকাবা, মুশাহেদা, মাজারিয়া, অরুজ, নজুল, ফানা ফিল্লাহ, আর হলো বাকা বিল্লাহ।
10টি আসেন বাঁকা বিল্লা কি মুরব্বী বাবারা আছে সামনে কিছু আছে আছে হ্যাঁ এরা না থাকলে বা হইতো না বাঁকা বিল্লা আমাদের নেত্রকোনার জালালউদ্দিন খাঁ সাহেব বলেছেন যেজন পিঞ্জর হতে উড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে প্রেমের মানুষ বলি তারে পিঞ্জরটা কি এই দেহ দেহ থেকে আবার ঘুরে গিয়া যদি আবার সেই পিঞ্জরে যেতে পারে সেই মানুষ বাবা রে বাবা ফাউটির তরি আর কইতাম না কিছু একটু সুলতান নাসিরা মুকামে কফি জলি দুইয়ের শোনে গেলে দেখতে পাবি জানে মুর্শিদকে নজরে দুই চূড়তে মিল হইয়া গুরু মূর্তি ধরে এই জায়গাটার নাম হইল বাঁকা বিল্লা আসেন 10টি সত্য বলা হল এখন বেলায়েত বেলায়েত কি আমি এই কথা কিন্তু কয়ে গেছিলাম আমি একবার কি বলছিলাম তৌহিদের মাধ্যমে আপন মঞ্জিলকে চিনার নাম বেলায়েত রিফলায় আবার জিজ্ঞাসা করছেন বেলায়েত কি আমারে কয় কয় গাবি কুন্ডা দেহা কুন্ডা এটা 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 দৃষ্টান দিছে না দিছে হ্যাঁ তাহলে আপনি চিনলেন না গেলে আপনার বেলায় ভুল হইল গেলে গা আমি না বুঝলাম না গরিব মানুষ হ্যাঁ চিনির তেলটা বইছিলাম আমার সাথে আপনি বইলেন আমি দৃষ্টান দিলাম না আপনারটা আপনারে ঘুরাই দিলাম কি বেলায়েত কি অনেক মানুষ জিগাইলে জবাব দিবে বেলায়েত হতো বিক্রি হওয়া ভারপ্রাপ্ত বায়াত হওয়া বাবা বায়াত আর বেলায়েত এক জিনিস না বেলায়েত কি তৌহিদের মাধ্যমে নিজের মন্দিরকে চিনার নাম বেলায়েত আর যদি বলতে যান বেলায়েত কি জিনিস আরেকটা ছোট্ট করে জবাব দিতে পারবো আপনার কাছে যে তরিকতের ভারপ্রাপ্ত সেই বেলায়েতের অন্তর্ভুক্ত রাখলাম এই বক্তব্য আসেন আমারে কি একটা গান গাইছিলাম জানি নিদ্রা সারা দেখবে শোভন কলব হবে জারি কয় মানুষ যেটা না ঘুমাইয়া দেহে এটা ভাবো না নাকি তাইলে এটা স্বপ্ন কিভাবে হয় আমারে নাম রে কোইন কারে দিছে সিরাজ শাহ দরবারের পক্ষ থেকে আমি গুনাহগারের কথা এবং গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে সম্মান করলেন ধন্যবাদ দরবারের প্রতি ভক্তি জানাই বাবাজি আপনারা কিছু কিছু মানুষ আমার কাকা আমি তার ছেলে মনে করি থাকি এবং আমার ছেলের মতোই দেখে আমি কিন্তু উচিত কথা বাপেরেও জানি না হ্যাঁ সুরুজ মিয়া আপনারা চিনেন না এলা আমার বাপ কিন্তু এবারে কি নামের আগে বাউল আছে না বাজার নাম রেখে লেগে এটা করতেছে আচ্ছা যাই হোক আমি বলতে চাই বর্তমান গানের বাজারে ভেরি নামছে এটা প্রশ্নের আগে কই কি গান জানো সেই বাতি জ্বালাইয়া গো মুর্শিদ দেখবো আমি তোমারে এই হানি মুখস্থ করছি আর পারছি না বিষয় হলো যে সময় মালা না পায় পরে মাইক্রোফোনের তার দিয়ে ফাঁসের লান ফেসাইতে এই গানগুলির জন্য বর্তমান কিছু মৌলবাদী মানুষ আমাদের উপরে অত্যাচার করার সুযোগ পায় আমি বলবো
যারা এই গানগুলি করান, বাবাজি শুক্রবার, শনিবার, রবিবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, পরে কি বার? আবার শুক্রবার যদি হয় তবে সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল, কলি গেল, আর যুগ আছে। যদি না থাকে তাইলে আবার সত্য চলে আসতেছে। হুঁশিয়ার হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান। তথ্য প্রযুক্তির যুগ, আর এখানে মিডিয়া আছে। আমি কাউকে ভয় ভয় কথা কই না। আমার উস্তাদ সুনীল কর্মকার বাংলাদেশে বাউলের মধ্যে সিংহ পুরুষ। ধন্যবাদ জানাই আমার বড় ভাই আমির ভাইকে প্রশ্নটা করার জন্য। আমি জবাব জেনে দিলাম, প্রশ্নটা তো ভালো করছে। যাই হোক, আমার প্রশ্নের সুন্দর চমৎকার মীমাংসা দিয়ে এখন আমি একটি ছোট্ট করে কথা জিজ্ঞাসা করে একটা বিচ্ছেদ গায়ে আবেদ আলী। আপনারা নরসিংদীর মানুষ জানলে কি ভাগল কি কই? ঠিক আছে না? হ্যাঁ, কি আমার প্রশ্ন হলো, নবুয়ত, আমার ভাই বলছে নূর এই নবুয়ত কইছে না? নূর যদি নবুয়ত হয় তাইলে আমার ভাইয়ের কাছে আমার জানা দরকার নবুয়ত কত প্রকার। আর নূরে যদি নবুয়ত হয়, আমি এটা কথা কই, উপজেলা চেয়ারম্যানই দাঁড়াইলাম আমি আনোয়ার, কথার কথা কইলাম আর জীবনে তো দাঁড়াইতাম না, চোখকে দেই না, সিগনেচারই করতাম না, দাঁড়াইলাম কি? হ্যাঁ, তাইলে দাঁড়াইলাম মনে করেন যে ফাঁসও করলাম। হ্যাঁ, এটা মনে করলাই নাকি ফাঁস করলাম, কইরে চেয়ারে বইলাম, পরে আমার নাম কি আনোয়ার না চেয়ারম্যান? হ্যাঁ, যাই হোক, ডাক্তার তো শুনলাম চেয়ারম্যান। ও না, আমি যে চেয়ারম্যান হয়েছি আমার নাম আগে কি আছে? চেয়ারম্যান কেলে কি হয়েছি? মানুষে ভোট দিছে দেখে নাকি? চেয়ারম্যান কি আমার নাম? না না, আমার পদবী। তাইলে নূরেই যদি নবুয়ত হয় তাইলে মুসা নবীর নবুয়ত লাঠির মধ্যে হইল কেন? কঠিন প্রশ্ন, কঠিন। আজকে নতুন কথা কইব কিছু। নূরেই যদি নবুয়ত হয় তবে আদম নবীর নবুয়ত কনিষ্ঠ আঙ্গুলে কেন? নূরেই যদি নবুয়ত হয় তবে ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়ত কপালে আর দয়াল নবীর নবুয়ত পৃষ্ঠে থাকার কারণ কি? এই পর্যন্তই, আর কিছু না। রাখলাম, আসেন একটা গান করি। ছিল অত্যন্ত চমৎকার ভাবে জবাব দিয়ে আমার কাছে প্রশ্ন রাখলেন, নবুয়ত কত প্রকার? আমি অবশ্যই জবাব দেওয়ার চেষ্টা করব। নূরি যদি নবুয়ত হয় তাহলে মুসা নবীর হাতের আশা বা লাঠি, লাঠির মধ্যে নবুয়ত থাকার কারণ কি? ব্যাপার হচ্ছে কি, নূর এবং নবুয়ত, আপনি আমরা প্রত্যেকটা মানব দেহ তৈয়ার হচ্ছে 5টা চিজে, 5 চিজে মানব দেহ তৈয়ার: আগুন, পানি, মাটি, বাতাস, নূর। খ্যাতি, অপ, তেজ, মরুদ্ভূম সংস্কৃতিতে বলছে। আপ, আতস, খাক, বা নূরের সাফা। নূর দিয়ে আমি প্রত্যেকটা মানুষের তৈয়ার। তাহলে মুসা নবী কি নূরের তৈয়ার না? ঈসা নবী কি নূরের তৈয়ার না? ইব্রাহিম নবী কি নূরের তৈয়ার না? আদম নবী কি নূরের তৈয়ার না? যেহেতু প্রত্যেকটা মানুষের মানব দেহ 5 চিজে তৈয়ার। তাইলে কয়, আমি যদি চেয়ারম্যান হই, আমার নাম আনোয়ার, চেয়ারম্যান হইলে হইব আনোয়ার হোসেন চেয়ারম্যান। চেয়ারম্যান হচ্ছে আপনার উপাধি।
চেয়ারম্যান হচ্ছে উপাধি। আমি গান করি, আমি বাউল গায়ক। ঢোল বাজাই, সে ঢুলি, ঢোলবাদক। একজন ব্যারিস্টারি পড়ছে, তার নামের আগে ব্যারিস্টার। এটা হচ্ছে তার গুণ কর্মের, যে যে কর্ম করে কর্মের অনুপাতে তার নামটা হয়। যে চুরি করে তার চোর বলে, ডাকাতি করলে ডাকাত বলে। এই যে মুসা নবীর হাতের আশা মানে লাঠি, লাঠি যদি ছাইরা দিত সর্প হইয়া যাইত। এটা কিন্তু নবুয়তের পাওয়ার মুজেজা, আরবি দিয়া বলছে মুজেজা। মুসা নবীর নবুয়তের মুজেজা, অলৌকিক যে বিষয়বস্তু দেখিয়েছেন এটা ছিল হাতের আশার মধ্যে, লাঠির মধ্যে। আদম নবীর ছিল কাইন আঙ্গুলের মধ্যে, সুলাইমান নবীর ছিল সুলাইমানি আংটির মধ্যে। আপনারা কাহিনী শুনছেন না, সুলাইমান নবীর আংটি হারিয়ে গেছিল। 12 বছর পর্যন্ত সুলাইমান নবী পথে পথে ঘুরছিল, অবশেষে জেলের মেয়েকে বিবাহ করে আবার পুনরায় আংটিও ফেরত পাইল, রাজত্ব ফেরত পাইল। নবুয়ত মূলত দুই প্রকার, একটা হলো নবুয়ত আর একটা হলো মোহরে নবুয়ত। আমি পর্যায়ক্রমে আলোচনাগুলি রাখবো। নবুয়ত এক জিনিস আর মুজেজা এক জিনিস। মুজেজা হলো পাওয়ার, একজনের আংটির মধ্যে পাওয়ার, আরেকজনের লাঠির মধ্যে পাওয়ার, আরেকজনের ওই যে হাসির মধ্যে পাওয়ার আছিল। কোরআনে কিন্তু কাহিনীটা আছে। এক নবীর হাসি, যখন মা মরিয়ম নাকের মধ্যে সুঙ্গান হয়েছিল, স্বামী সারা মরিয়মের গর্ভে সন্তান হয়েছিল, উনি নবী হয়েছিল। তা আমি আগে একটা গান করি নবুয়তের উপরে, এরপর চেষ্টা করবো অল্প কথায় জবাব দেওয়ার জন্য। কায়াদারি হয়ে কেন তার ছায়া নাই, কায়াদারি হয়ে কেন তার ছায়া নাই, মদিনায় রাসূল নামে কেলো রে ভাই, মদিনায় রাসূল নামে কেলো রে ভাই। ছায়াহীন যাহারি কায়া, ত্রিজগতে তারি মায়া, ছায়াহীন যাহারি কায়া, ত্রিজগতে তার মায়া। এই কথার গর্ব জানা অবশ্যই চাই, এই কথার বলব জানা অবশ্যই চাই, মদিনায় রাসূল নামে কেলো রে ভাই, মদিনায় রাসূল নামে কেলো রে ভাই। আমি কি দিব তুলনা তারে, নবীর তুলনা নাই ত্রিসংসারে। কি দিব তুলনা তারে, নবীর তুলনা নাই ত্রিসংসারে। মেঘে সে ছায়া ধরে দুপুর বেলায়, মেঘে সে ছায়া ধরে
নাই সে লাশারি কি ছায়াহীন যাহারে দেখি শরীক নাই সে লাশারি কি লালন বলে তার হাকিকি বলিতে ডরাই লালন বলে তার হাকিকি বলিতে ডরাই মদিনায় রাসূল নামে গেল রে ভাই মদিনায় রাসূল নামে গেল রে ভাই কায়াদারি হয়ে কেন তার ছায়া নাই কায়াদারি হয়ে কেন তার ছায়া নাই মদিনায় রাসূল নামে গেল রে ভাই মদিনায় রাসূল নামে গেল রে ভাই মিজান সর্দার বিএনপির নেতা আমাকে 100 টাকার মাধ্যমে পুরস্কৃত করেছেন। ওহিদ মামা এসেছে, ওনার প্রতিও সালাম শ্রদ্ধা রাখছি। ধন্যবাদ সকলকে। শুনেন বন্ধুগণ সেইভাবে আমার কাছে করছে জিজ্ঞাসন গো ও প্রেমিকের প্রেমার কামারা গো প্রেম যেইভাবে সবার মাঝে প্রশ্ন করে গেছে ভুলি নাই কথা আমার মনে আছে গো নবী কিন্তু 325 জন নবী 313 জন নবী মাফ করবেন 313 জন নবী এর মধ্যে আমাদের ধর্মীয় গ্রন্থ কুরআন শরীফের মাত্র 25 জন নবীর নাম আছে 25 জন নবীর নাম কুরআন শরীফে আছে আল্লাহর নবী কিন্তু 313 জন বাদ বাকি নবীদের নাম তৌরাত জাবুর ইনজিল পূর্ববর্তী যে কিতাব ওই কিতাবের মধ্যে অন্যান্য নবীদের নাম পাওয়া যায় মোট নবী 313 জন তাহলে নবী 313 জন নবীর মধ্যে একমাত্র আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের নবীজি উনি নবীরও নবী হাসরের মাঠে আদম আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি আমাকে বাঁচাও আমি আল্লাহর হুকুম অমান্য করছিলাম গন্ধমকে আমি দোষী আমি তোমাদের শাফায়াত করতে পারবো না ইব্রাহিম নবী বলবে আমি দোষী আমি নবী হইয়া মিথ্যা কথা কইছি আমি দোষী আমি সুপারিশ করতে পারবো না মুসা নবী বলবে আমি নবী হয়ে একটা মানুষ খুন করছি আমার দ্বারা শাফায়াত করা সম্ভব না অবশেষে নূরের নবী একমাত্র আমাদের নবীজি উনি হাসরের মাঠে শাফায়াত করবেন উনি ব্যতীত পাপী তাবি উম্মতের কোনো গতি ওই দিন নাই এই লালন সার গানে বলছে কি দিব তুলনা তারে নবীজির তুলনা নাই ত্রিসংসারী মেঘে এসে ছায়া ধরে দুপুর বেলায় মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই আমার দিনের নবীর যখন 7 বছর বয়স
দিনে নবীর চাচা আবু তালেব নবীজিকে নিয়া শাম শহরে বাণিজ্যের জন্য যাই রওনা হইয়া। বহিরা নামে এক পাদ্রী ছিল, ওই পাদ্রী আগে থেকেই জানিত এই রাস্তাতে দিনের নবী একদিন আসবে বাণিজ্য করিতে গো। খ্রিস্টান এক পাদ্রী, নাম তার বহিরা পাদ্রী। ওই পাদ্রী আগেই জানতো শেষ নবী মক্কাতে আবির্ভাব হবে, উনি এই রাস্তা দিয়া বাণিজ্য করতে আসবে, সিরিয়াতে বাণিজ্য করার জন্য যাবে। বহিরা পাদ্রী পাহাড়ের উপরে একটা কুটির তৈরি করে, একটা ঘর তৈরি করে রাস্তার দিকে তাকিয়ে থাকে। অনেক কাফেলা যায়, অনেক কাফেলা যায়, কোন কাফেলার মধ্যে যে নবীজি আসবে এটা তার জানা নাই। কিন্তু এই রাস্তায় যে আসবে সে তার ধর্মীয় গ্রন্থ পড়ে, তৌরাত পড়ে সে জেনেছে। নবীজির বয়স 7 বছর, নবীজির মা নাই, বাবা নাই, নবীজির পিতামাতা নাই, এতিম। নবীজির চাচা বলে, ভাতিজা তোমাকে বাড়িতে রেখে আমি যাব, আমি বাণিজ্য করতে যাব, তুমি যেহেতু মা বাবা নাই, বাড়িতে একা থাকবে, চলো আমার সাথে, তোমাকে নিয়ে যাই। নবীজিকে নিয়ে নবীজির চাচা আবু তালেব শাম দেশে সিরিয়াতে বাণিজ্য করার জন্য রওনা দিল। দিনের নবীর কাফেলা যখন যাইতেছিল, বহিরা পাদ্রী পাহাড় থেকে লক্ষ্য করে দেখলো গো। দুপুরবেলা কাফেলা যখন সিরিয়ার দিকে যায়, মেঘে এসে কাফেলার উপরে ছায়া দেয় রে ভাই। হায় নবীজি যে রাস্তা দিয়া যায় কাফেলাটা, নবীজির মাথার উপর দিয়ে দিয়ে মেঘ এসে ছায়া দেয়। বহিরা পাদ্রী বলে, এই কাফেলার ভিতরে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আছে। বহিরা পাদ্রী লোক পাঠাইল, ওই কাফেলার মধ্যে যতজন মানুষ আছে সমস্ত মানুষকে দাওয়াত দাও, আমি একবেলা তাদেরকে খাওয়াবো। যখন এই সংবাদ কাফেলার মধ্যে গেল, সবাই রওনা দিল। আমার নবীজি তো ছোট। নবীজির চাচা নবীজিকে বলে, ভাতিজা মুহাম্মদ তুমি তো ছোট, আমাদের এই মাল সামান, এই উট ঘোড়া এগুলি পাহারা দেওয়ার জন্য তো একজন লোকের দরকার, ভালো মন্দ যা কিছু খাওয়াই আমরা খায়া তোমার জন্য খাবার নিয়ে আসব, তুমি আমাদের এই মাল সামানগুলি পাহারা দাও। নবীজিকে রেখে তারা চলে গেছে পাহাড়ের উপরে বহিরা পাদ্রীর কাছে। বহিরা পাদ্রী যখন আসলো, সবার দিকে চোখ মেলে মেলে বহিরা পাদ্রী চাই, কিন্তু কোনো মানুষের সাথে ওই মানুষের চেহারা আর মিলে না। বহিরা পাদ্রী কয়, আপনাদের কাফেলার কোনো মানুষ কি বাকি আছে নাকি? নবীজির চাচায় কয়, আমার ছোট এক বাতিজা আছে, এই বাতিজারে এই গুড়া উট মাল সামান দেখার জন্য নিচে রাখাইছি, আর আমরা সবাই আইছি। বহিরা পাদ্রীকে, আপনার বাতিজা যতক্ষণ পর্যন্ত না আসবে আপনাদের কপালে কোনো খাবার নাই, তাড়াতাড়ি বাতিজারে নিয়ে আসে। যখন আমার নবীজিকে আনলো, বহিরা পাদ্রী বলেছিল, আপনার নাম? উনি বলেছিলেন, আমার নাম মোহাম্মদ মুস্তাফা। আপনার পিতার নাম আব্দুল্লাহ, আপনার মায়ের নাম আমেনা, আপনার বংশ কুরাইশ। আশেপাশে যারা ছিল সমস্তকে জিজ্ঞাসা করলো বহিরা পাদ্রী, উনি যা বলছে তা কি সত্য? সবাই বলল, হ্যাঁ সত্য। বহিরা পাদ্রী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই সত্য নবী, আপনার জন্যই আমি পাহাড়ের উপরের যুগের যুগ অপেক্ষা করতেছি, দয়া করে আপনি আমাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করেন। ওই দিন বহিরা পাদ্রী নবীজির হাতে হাত দিয়ে পাঠ করেছিলেন কালমায়ে তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং বহিরা পাদ্রী নবীজির ওই মুহরের নবুয়াতের মধ্যে চুম্বন করেছিল। একটা হলো নবুয়াত, আরেকটা হলো মুহরের নবুয়াত। মুহরের নবুয়াত একমাত্র আমার নবীজি পেয়েছেন, অন্য কোন নবীরা তা পায় নাই। মুহরের নবুয়াতের মধ্যে আরবি 3টি হরফ লেখা ছিল, আলিফ মিম রা। আলিফ
মিম রা, মিম মোহাম্মদ, রায় রাসূল, আর আলী হলো আল্লাহর রাসূল। সার্বিক অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলী আক্কাস নামে নবীজির সাহাবী ছিল, দিনের নবীর মুহরের নবুয়ত সে ছলনা করে একবার দেখেছিল গো। আমার দিনের নবী একদিন হযরত বিল্লালকে ডাকিয়া বলিল, আমি মনেই চলে যাব, আমার কথা শোনো। মদিনার ঘরে ঘরে দপ নিয়া ডেন্ডেরা নিয়া পিটাইয়া দাও, কেউ যদি আমার কাছে কোনো কিছু পাওনা থাকে আমি মিটাইয়া দিতে চাই, আমি মনে হয় বেশি দিন আর থাকবো না। হযরত বিল্লাল দপ নিয়া মদিনার অলিতে গলিতে যাই পিটাইয়া, কাছে কেউ যদি কোনো কিছু পাওনা দেওনা থাকো তাড়াতাড়ি নেও না বুঝাইয়া। নবীজির কাছে কি কেউ কোনো কিছু পাওনা থাকতে পারে? আরবের সমস্ত মানুষ বিধর্মীরাও নবীজির কাছে মালামাল টাকা পয়সা আনামত রাখছে। নবীজির নাম হলো আলামিন, সত্যবাদী। উনার কাছে সমস্ত বেদিনেরও টাকা পয়সা আনামত রাখত। আমার নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যায়, উনার কাছে অনেক টাকা পয়সা আনামত ছিল। হযরত আলীকে নবীজি বলছিল, এই লোক আমার কাছে এই টাকা পয়সাগুলি আনামত রাখছে, তুমি আনামতের টাকাগুলি তাদেরকে বুঝাইয়া দিয়া 3 দিন পরে মদিনায় আমার সাথে দেখা করো। আলী আক্কাস নবীর কাছে গেল চলিয়া, বলে একটা জিনিস চাইবো আমি আপনার কাছে পাইয়া নবী। হে নবী, একদিন আপনি যুদ্ধে যাইতেছিলেন, আপনি ঘোড়ার পৃষ্ঠে বসা ছিলেন, আপনি ঘোড়াকে মারার জন্য যে চাবুক বাহির করছেন, ঘোড়ার শরীরে আঘাত না লাগা, আঘাতটা লাগছে আমার পৃষ্ঠের মধ্যে। আলী আক্কাস কয়, আমি এই দাবি ছাড়বো না। আমার নবীজি আক্কাস, এই দাবি না ছাড়লে তুমি যা করার করো। হযরত আবু বকর সিদ্দিক 2 চোখের পানি ছেড়ে বলছিল, আলী আক্কাস ভাই, নবীজি অসুস্থ, একটা বাড়ির বদলে তুমি আমাকে 70টা বাড়ি দাও, নবীর শরীরে আঘাত কইরো না। হযরত উমর কেঁদে কেঁদে বলছিল, আমাকে আঘাত করো, নবীজিকে আঘাত করো না। হযরত আলীকে দেখতে বলছিল, আলী আক্কাস আমার শরীরে 100 আঘাত করো, নবীজির শরীরে আঘাত কইরো না। আলী আক্কাস বলছিল, আমারে চাবুকের বাড়ি দিছে নবীজি, যদি তোমার শরীরে আমি বাড়ি দেই তাহলে আমি তো দোষী হয়ে যাব। নবীজি আমাকে বাড়ি দিছে, আমি নবীজিকে বাড়ি দিই। নবীজি সমস্ত সাহাবীদেরকে বলছিল যে তোমাদের মনের যে অবস্থা, আমার সামনে তোমাকে যদি মারে, তোমাদের সামনে যদি আমার শরীরে চাবুকের আঘাত করে, তোমরা স্থির থাকতে পারবে না, তোমরা দূরে চলে যাও। সবাই দূরে চলে গেলে আলী আক্কাস বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমারে চাবুকের বাড়ি দিছিলেন, আপনি ছিলেন আর আমি ছিলাম, অন্য কেউ ছিল না। নবীজি প্রকাশ্যে আপনাকে বাড়ি দিব না, চলেন ঘরের ভিতরে যান। হাতের মধ্যে চাবুক নিয়ে আলী আক্কাস ঘরের ভিতরে গেল। ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে আলী আক্কাস চাবুকটা ফেলে দিয়ে 2 চোখের পানি ছেড়ে নবীজির পৃষ্ঠদেশে গিয়ে নবীজির মোহরের নবুয়তের মধ্যে চুম্বন করে দিল। মোহরের নবুয়তের মধ্যে চুম্বন করে দিল। আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। নবীজি কয়, আক্কাস আমি জানি কোনদিন আমি কাউকে চাবুকের আঘাত করি নাই, তুমি ছলনা করে যদি আমার মোহরের নবুয়তে চুম্বন করছো, আমি দোয়া করলাম তোমার 14 ফিরি বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। আলী আক্কাস শুনছিল কথাটা তার মায়ের কাছে। আলী আক্কাসের মা বলছিল, বাবা রে, আমি নবীজিকে নাও পাইতে পারি, ইসলাম শিক্ষা নবীজির কাছ থেকে নাও নিতে পারি, তুমি তো আমার পুত্র, যদি নবীজির দর্শন পাও, নবীজির পৃষ্ঠের মধ্যে মোহরের নবুয়ত আছে, সে নবুয়তে যদি চুম্বন করো, এই চুম্বনের উসিলায় তোমার বাবা আমি আমার 14 বুন্নত পর্যন্ত জান্নাতবাসী হয়ে যাবে। তাইলে ছলনা কইরাও আলী আক্কাস নবুয়ত দেখে জান্নাতবাসী হয়ে ছিল। এই পর্যন্ত আলোচনা, আর কথা নাই। আজকে নায়েব আলী শাহর বাড়িতে আমরা 2 জন শিল্পী গান গাই। নায়েব আলী শাহর আরেক নাম
পান শাহ, পান শাহ, এই যে আমরা সুন পান একত্রিত করে খাই না, আপনিও খাইতেছেন পান, নায়েব আলী শাহর নাম হইল পান শাহ। এখান থেকে আমার একটা প্রশ্ন, থামো। এমন একজন বেলায়েতের আউলিয়া ছিল, পান খাওয়ার পরে তার আউলিয়া দপ্তরের নাম উঠছিল, তার পিসাব তারে পান দিছিল, খিলির পান। পান খাওয়ার পরে তার জালালি বাবু উঠা গেছে। আমার জানা দরকার পান খায়া কোন আউলিয়া বেলায়েতে হাসিল করছিল, ওই আউলিয়ার কি না। তাস্কেরাতুল আউলিয়া অনুসারে জবাবটা দিলে আশেক যারা তারা শান্তি পাবে। আর একটা কথা আমাদের দেশে প্রচলিত, এবার বাংলায় যেত না। মুরিদ হোগা যথা তথা, বেইছো না কেউ বেচা মাথা। একবার মুরিদ হইলে আরেকবার মুরিদ করা, মুরিদ হওয়া যাবে না। আছে না মুখে অনেক মানুষ কিন্তু আছে যে এই পীরের কাছে মুরিদ হইছি, মুরিদ হইয়া সামনে কোনো অগ্রসর হইতে পারছে না। এই পীরের কাছে কোনো জিনিস নাই, কেরামতি নাই। আরেক পীরের কাছে গেছে, যাওয়ার পরে ব্যবসা বাণিজ্য ভালো করে এই বাবাই হেবা বাড়ছে বাবা। আছে কিন্তু এমন মানুষ। আপনার কাছে আমার জানা দরকার, মুরিদ হোগা যথা তথা, বেচো না কেউ বেচা মাথা। এমন একজন আউলিয়া আছে, দুইজন মানুষের হাতে মুরিদ হয়েছে, দুইজন পীর সাহেবের হাতে হাত দিয়া মুরিদ হয়েছে। কঠিন কথা, আরে বাবার জীবন হচ্ছে না। এক পীর রেখে আরেক পীরের কাছে যদি মুরিদ হয় তাহলে সে জাহান্নামী হওয়ার কথা। ওই ব্যক্তি দুইজন অলির হাতে হাত দিয়া মুরিদ হয়েছে, এরপরও জীবনীতে বলছে ওই ব্যক্তি জান্নাতবাসী হয়ে গেছে। আমার জানার দরকার, দুইজন পীর সাহেবের হাতে হাত দিছে, এই মুরিদরা কোন মুরিদ, আর সে জাহান্নামে যাওয়ার কথা কিন্তু জান্নাতবাসী হবে, তার গুণগুলি কি একটু দয়া করে বলবেন। এ পর্যন্ত আলোচনা। তো এখন যে গান করছে, চিঠি দাও না পত্র দাও না কঠিন তোমার হিয়া, প্রীতি শিখাইয়া গিয়াছো সারিয়া। কাজল ভাই আরো যারা আছে তাকদা দিতেছে। তাকদাটা দেওয়ার কারণ হইল রাত্র কিন্তু অধিক হয়েছে আপনি বিচ্ছেদ গান গাওয়ার জন্য। এতক্ষণে গান লাগছে, চিঠি দাও না পত্র দাও না, যেমন তার গানের ধরন চলন তেমন বেহালা, সুরে মাত্রায় একবারে খাবের খাপ। আশা করি বাদ বাকি যতটুকু সময় আছে এরকম আরো কিছু বিচ্ছেদ গান আমরা শুনবো আপনার কাছে। তো এই গানের পৃষ্ঠে আবেদ আলী সাহেবের আরেকটা গান, এই গানটা গিয়ে আমি বলবো। এটা গান, যাই হোক, ছোট্ট দুইটা প্রশ্ন আমার কাছে আছে। আরে কয় কে পালাগান বাদ, পালাগান বাদ। এখন আস্তে 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 বিচ্ছেদ গাইতে হবে। এখন খালি বিচ্ছেদ।